আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির ৯.১ এর কিছু বহু নির্বাচনী দেখব। ১ নম্বরে আছে 4 sec a = 5 হলে sin এর মান বের করতে বলছে। তাহলে 4 sec a = 5, তাহলে 4 কে আমরা ডান পাশে দিয়ে দেব। sec a সমান হয় 5/4, এক লাইন কমে গেল। তাহলে সাইন এর মান নির্ণয় করতে হবে। তাহলে sec a কি আমাদের cos এর উল্টো, তাহলে cos এ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি থাকবে নিচে, sec এ অতিভুজ থাকবে উপরে। তাহলে লম্ব কি হয়? লম্ব হয় √, অতিভুজ স্কয়ার 5 × 25 বিয়োগ ভূমি স্কয়ার 4 × 16, তাহলে √9 হয়, মান হয় 3। তার মানে লম্ব পেলাম কত? 3। তাহলে সাইনের মান হয় sin a সমান হয় লম্ব বাই অতিভুজ 3/5। তাহলে 3/5 আছে কততে? গতে। তাহলে অ্যান্সার হলো গ। এটা যদি অন্যভাবে করি তাহলেও করা যায়, যে সাইনের মান নির্ণয় করতে বলছে, তাহলে sin a সমান কি হয়? √1 - cos স্কয়ারে, মানে sin স্কয়ারে সমান 1 - cos স্কয়ারে। তাহলে সাইনের স্কয়ারটা ডান পাশে দিলে √, হয়। তাহলে √1 - তাহলে sec a 5/4, তাহলে cos এ হয় 4/5, তাহলে 4/5 হয় নিচে, তার উপরে স্কয়ার। তাহলে √1 - 4 × 16 5 × 5 = 25, তাহলে √25 নিচে 25 বিয়োগ 16 হয় 9। তাহলে 9 কে রুট করলে হয় 3, 25 কে রুট করলে হয় 5, 3/5, গ নাম্বার অ্যান্সার। এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। সেকে থেকে আমরা ভূমি অতিভুজ বের করে নিয়ে আসলাম। এখানে ভিন্ন ভিন্ন লেখার দরকার নেই, টিকা সময় বাঁচানোর জন্য যত শর্টকাটে করা যায়। এই কারণে সেকে অতিভুজের সাথে আমরা অতিভুজটাকে একবার এই জায়গায় নাম্বারিং করে দিলাম, লম্বটা তাও শুধু ল লিখেছি। এইভাবে যত সংক্ষেপ করা যায়, যত সময় বাঁচানো যায়। তাহলে এই লম্ব, এ জায়গা থেকে লম্ব বের করলাম। তারপরে সাইনে হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো 3, অতিভুজ হলো 5, তাহলে 3/5। আবার সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ারে ইকুয়াল 1 - cos স্কয়ারের সূত্র দিয়ে করা যায়। তাহলে এ স্কয়ারটা √, দিয়ে দিলাম, তারপরে 4/5। এই লাইনটা কিন্তু না করো, এই লাইনে যাওয়া যেত। আচ্ছা সরি, এই লাইনটা না করে এই লাইনটা বাদ দেওয়া যেত চাইলে। 1 - cos স্কয়ারে cos কি হবে? cos হবে 4/5, তাহলে 4 কে 4 × 16, 5 কে 5 × 5 = 25 করে দিতাম এক লাইনে, তারপরে লসাগু করে 3/5। 2 নম্বরে বলছে cot x √1 - cos স্কয়ার x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে cot x, cot কে আমরা ভেঙে দেব। cot কে ভাঙলে হয় cos x / sin x ইন্টু √1 - cos স্কয়ার x, তাহলে 1 - cos স্কয়ারে হয় sin স্কয়ারে, তাহলে √sin স্কয়ার x, তাহলে এই রুট আর স্কয়ার বাদ যায়, তাহলে থাকে sin x, তাহলে sin x বাদ যায়, থাকে cos x, তাহলে cos x হলো অ্যান্সার। আছে ঘ নম্বরে। একবারে 2 লাইন অ্যান্সার বের হয়ে গেল। এই নিচের লাইন এটাও করা লাগে না, এক লাইনেই অ্যান্সার বের হয়ে যায়। যেমন আমরা দেখতে বইতে দেখা যাচ্ছে কি, আমাদের প্রশ্নে আছে cot x √1 - cos স্কয়ার x, cot x পেলাম, আর 1 - cos স্কয়ার x ও জায়গায় sin স্কয়ার x পাবো। এই কারণে ওই cot x কে ভাঙলাম, cot x কে ভেঙে cos x / sin x করলাম। আর 1 - cos স্কয়ার x কি sin স্কয়ার x করা যায়, আবার √, আছে, তাহলে √x বাদ যাইয়ে sin x থাকে, তাহলে sin x বাদ গেলে উপরে cos x, এইটাই হলো অ্যান্সার। তাহলে ঘ নাম্বার অ্যান্সার হয়। tan a সমান 5/3 হলে sec a সমান কত?
তাহলে সেকের সূত্র আছে সরাসরি, সেকে সমান √1 প্লাস tan স্কয়ারে। তাহলে √1 প্লাস tan এর মান 4/3, তাহলে স্কয়ার যেহেতু আছে 4/16/3 তাহলে √9, 9 আর 16 যোগ করলে 25, তাহলে হয় 5/3। তাহলে 5/3 আছে খ নাম্বারে। হ্যাঁ, আর 3 নাম্বারকে মান ধরে করলেও করা যায়। tan এর সমান দেওয়া আছে 4/3, তার মানে 4 হলো লম্ব, 3 হলো ভূমি। তাহলে অতিভুজ হয় যাইয়া √4/16 প্লাস 3/3 মানে অতিভুজ সমান, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়, তাহলে রুট হয় 25, √25 হয় 5, তাহলে অতিভুজ পেলাম 5। বের করতে হবে সেকে হলো কসের উল্টো, কসে ভূমি যায় উপরে, তাইলে সেকে ভূমি যাবে নিচে আর উপরে যাবে অতিভুজ, 5/3 খ নাম্বার অ্যান্সার। 4 নাম্বার, 4 বলছে 1/√1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত? তাহলে 1/1 প্লাস √1 দিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা হলো sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার, এই স্কয়ার রুট বাদ গেলে থাকে 1/sec থিটা, তাহলে 1/sec থিটা হয় cos থিটা, তাহলে অ্যান্সার হবে cos থিটা। এটা আছে গ নাম্বারে। 5 নম্বরে বলছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 3/2 হলে কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত? তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা, আমরা সূত্র জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা কোসেক স্কয়ার থিটা কট স্কয়ার থিটা। এখন যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করি, তাহলে একবার যোগ একবার বিয়োগ হয়। এখন একবার যোগের কিন্তু মান একটা দেওয়া আছে আমাদের, যে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা মানে একবার যোগের মানটা দেওয়া আছে, তাহলে সরাসরি আমরা মানটা বসাই দিলাম, মানে এক লাইনের বেশি করলাম না। এটা লিখতে সময় লাগবে, সময়টাই নষ্ট করব না। তাহলে কি কট থিটা মাইনাস কোসেক থিটা বের করতে হবে, কিন্তু এই জায়গায় থাকে কি কোসেক থিটা মাইনাস কট থিটা, মানে কোসেক থিটা প্লাস কট থিটার মান বসালাম এটা, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা থাকে এটা সমান 1। তাহলে এই 3/2 অন্য পাশে দিলে 3/2 হয় 2/3। তাহলে এ জায়গায় কি কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হয় 2/3, কিন্তু লাগবে কি আমাদের কট থিটা মাইনাস কোসেক থিটা, তার মানে এইটা থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নিই, তাহলে মাইনাস সাইনটা কমন নিলে কি হয়, কোসেক আছে প্লাসের হবে মাইনাসের, কট আছে প্লাসের মাইনাসের হবে প্লাসের, তার মানে কট আগে নিয়ে আসতে পারি, কট থিটা মাইনাস কোসেক থিটা সমান, তাহলে এই মাইনাস সাইন কমন নিছে, এই মাইনাস, তাহলে এই পাশে একটি মাইনাস দিই 2/3। তাহলে এই মাইনাস সাইন কমন নিলে এই জায়গায় 2/3 থাকে। এখন এই মাইনাস ধরি -1কে এই পাশে দিলে ভাগাকারে হয়, তাহলে ভাগাকারে হয় মানে -1 ভাগে যায়। এখন -1 ভাগে গেলে 2/3 ইন্টু -1, তাহলে -2/3 হয়। এজন্য এত লেখা লাগে না, যখন -1কে ওপাশে দিলে এটা মাইনাস হয়ে যায়, তাহলে 2/3 আছে প্লাসের, এটা 2/3 মাইনাসের হয়ে যায়, তাহলে হয় কট থিটা মাইনাস কোসেক থিটা সমান -2/3। এটা আছে খ নাম্বারে, এটা হবে অ্যান্সার।
6 নম্বরে 6 বলছে tan a সমান 1 হলে cos a সমান cos a এর মান কত? তাহলে tan a সমান 1 মানে 1 এর নিচেও তাহলে 1 আছে, তাহলে লম্ব 1 ভূমিও 1, তাহলে অতিভুজ হয় √2। এটা মুখস্থ যে 1:1:√2, 3:4:5, 5:12:13, এরকম আরো কয়েকটি আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে লম্ব 1 ভূমি 1, তাহলে অতিভুজ হবে √2। তাহলে বের করতে হবে cos a, তাহলে cos a কি হয়? cos a সমান হয় ভূমি বাই অতিভুজ, তাহলে 1/√2, তাহলে 1/√2 আছে ক নম্বরে, এটা অ্যান্সার। 8 নম্বর 8 বলছে tan থিটা সমান 3/4 হলে sec স্কয়ার থিটা সমান কত? তাহলে sec স্কয়ার থিটার মান হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা সমানও লিখলাম না যেহেতু টিকা করতে আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan হলো 3/4, তাহলে স্কয়ার আছে 3 3 9, 4 4 হয় 16, তাহলে 16 উপরে হয় 16 আর 19 9 25, তাহলে 25/16 অ্যান্সার। এটা আছে গ নম্বরে। 10 নাম্বার 10 বলছে sec থিটা √1 - cos স্কয়ার থিটা, তাহলে sec থিটা কি হয় 1/cos থিটা, যেহেতু 1 - cos স্কয়ার থিটা আছে ওইটা থেকে আমরা সাইনে যেতে পারবো, এই জন্য sec থিটারে নিলাম 1/cos থিটা ইন্টু √1 - cos স্কয়ার থিটা, তাহলে 1 - cos স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, তাহলে তার উপরে আছে রুট, তাহলে সাইন স্কয়ারের স্কয়ারটা বাদ যাবে, তাহলে শুধু সাইন থিটা থাকে, তাহলে 1 আর সাইন থিটা গুণ করলে সাইন থিটা বাই কস থিটা হয় সমান হয় ট্যান থিটা। এতটুকু লিখেই অ্যান্সার। তাহলে এটা আছে গ নম্বরে। 11তে বলছে ট্যান এর সমান 4/3, তাহলে সেক এর মান কত? তাহলে ট্যান এ সমান 4/3, তার মানে এটা লম্ব এইটা ভূমি, তাহলে অতিভুজ হয়, তাহলে লম্ব ভূমি 3 4 5 হয় মুখস্থ, আর যদি করা লাগে তাহলে √4 4 16 প্লাস 3 3 9 √25 5। এখন এটার অনুপাতটা হলো 3 4 5। পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত আছে, এরকম কতগুলো অনুপাত আছে 3 4 5, আর আছে 5 12 13, তারপরে আছে 1 1 √9 12 15, তারপরে আছে 8 15 17, এগুলো একটু মুখস্থ রাখলে সহজে করা যাবে, তাইলে আর এই সূত্র প্রয়োগ করার প্রয়োজন হয় না। তাহলে tan এর সমান 4/3, তাহলে লম্ব ভূমি, তাহলে অতিভুজ হয় 5, তাহলে বের করতে বলছে sec a, তাহলে sec a হয়ে যাইয়া sec a এত লেখার দরকার নাই, sec a, তাহলে sec a হলো cos এর উল্টো, তাহলে cos a হলো যাইয়া ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই হবে ভূমি, এই তাহলে 5/3 হলো অ্যান্সার। তাহলে 11 5/3 আছে ঘ নাম্বারে। এই cos জন এ জায়গায় জন sec a, এটাও কিন্তু লিখলাম না, কারণ টিকায় সময় বাঁচানোর জন্য খাতায় না লিখে কিছু কিছু জিনিসকে মাথায় কাজ করতে হবে, চিন্তা ভাবনা যতটা গভীরে করা যাবে, মানে কিছু কিছু সমাধান মনে মনে করে ফেলতে হবে, তাহলে যে সময় বাঁচানো যাবে। 13 নাম্বার 13তে বলছে ট্যান থিটা এর মান কত? একটা চিত্র আছে এ বি সি, সি হইছে থিটা আর এ বি এর মান 4, বি সি এর মান 3, তাহলে ট্যান থিটা এর মান কত? ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে সি থিটা হলে 3 হলো ভূমি আর লম্ব হলো 4, তাহলে ট্যান থিটা হয় 4/3, তাহলে 4/3 হলো অ্যান্সার। 4/3 আছে ঘ নাম্বারে। 14
14তে বলছে tan থিটা সমান 5/2 হলে cot স্কয়ারের মান কত? তাহলে tan থিটা সমান 5/2, তাহলে cot স্কয়ার থিটা, এই cot স্কয়ার থিটা, cot থিটা হলো tan এর উল্টো, তাহলে tan যা আছে তাকে উল্টে দেব, তাহলে 5/2 দেব 2/5 তার উপরে স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, 5 5 25, 5/25, তাহলে 4/25, এটা আছে গ নম্বরে। পনেরোতে বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা হলো 1 সূত্র, আর হাফ যোগ করলে হয় 2 প্লাস 1 সমান 3/2, তাহলে 15 হয় 3/2, আছে ঘ নম্বরে। দেখবো 17তে বলছে চিত্র অনুযায়ী বিসি এর মান কত? একটা চিত্র আছে, চিত্রটা একটু আঁকি বোঝানোর জন্য, এগুলো আঁকাও যাবে না, মানে চিত্র প্রশ্ন দেওয়া থাকে ওইটা ধরেই করতে হবে। থিটা হচ্ছে 30 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, এ জায়গায় √5, এটা হলো √5, তাহলে 30 ডিগ্রি আছে। বলছে বিসি এর মান, তাহলে বিসি, তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটার বিপরীত হবে লম্ব, তাহলে এটা লম্ব আর এটা তো অতিভুজ এমনিতেই বোঝা যায়, তাহলে লম্বর সাথে আছে সাইনের সম্পর্ক, সাইন 30 ডিগ্রি সমান লম্ব হলো সিবি, লম্ব বাই অতিভুজ, তাহলে সিবি হয় √5 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে √5/2, সিবি এর মান √5/2, 17, তাহলে √5/2 এ জায়গায় দশমিক আকার আছে, তাহলে ক্যালকুলেটরে দিলে 1.118 আসবে, তাহলে এটা আছে 1188, এটা আছে ক নম্বরে, তাহলে ক নম্বর অ্যান্সার। এটা সরাসরি মানটা দেওয়া নেই, মানে √5/2 যদি দেওয়া থাকে তাহলে আর এটা লাগতো না, তাহলে এটা থেকে এটা ক্যালকুলেটরে নিয়ে আসবা, √5 কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে 1.118 পাওয়া যাবে, এটা ক নম্বরের অ্যান্সার। 18তে বলছে সাইন থিটা সমান √3/2 হলে ট্যান থিটা এর মান কত? বলছে সাইন থিটা সমান √3/2, তার মানে এইটা আছে লম্ব, এইটা হলো অতিভুজ, তাহলে ভূমি সমান হয় √ওভার অতিভুজ স্কয়ার, 2 দ্বিগুণে 2 এর স্কয়ার করলে 4 মাইনাস √3 কে স্কয়ার করলে হয় 3, তাহলে √1 সমান 1, তাহলে ভূমি পেলাম 1, বের করতে হবে কি? বের করতে হবে ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব আছে √3, ভূমি 1, তাহলে √3 অ্যান্সার, নিচের অন্তর দরকার হয় না, তাহলে √3 আছে ক নম্বরে, তাহলে 18-র অ্যান্সার ক। 19 বলছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক? কতে বলছে cot থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা তো সত্য না, cot থিটার সূত্র হলো cos থিটা বাই sin থিটা, তাহলে 1 নম্বর মিথ্যা, ক নম্বর মিথ্যা। খ নম্বরে বলছে sin থিটা সমান 1/sec থিটা, sin থিটা সমান তো 1/cosec থিটা, তাহলে খ নম্বরে মিথ্যা। গতে বলছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে এটা সত্য, গ নম্বর সত্য। গ নম্বরে বলছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, এটা সত্য। ঘ নম্বরটা চেক দিই, cot থিটা সমান 1/cosec থিটা, এটা সত্য নয়, cot থিটা সমান 1/tan থিটা, তাহলে অ্যান্সার হবে গ নাম্বার, এটা সত্য। 20 বলছে tan স্কয়ার থিটা সমান 1 - sec স্কয়ার থিটা, এটা সত্য নয়, tan স্কয়ার থিটার সূত্র হলো tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা -1, এটা হলো সূত্র,
তাহলে ক সত্য নয়। খতে বলছে কোসেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা অন, এটা না, এটা হলো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান অন। তাহলে এটা সঠিক উত্তর হলো এটা। তারপরে গতে বলছে সাইন স্কয়ার থিটা মাইনাস কজ স্কয়ার থিটা অন, এটাও সত্য নয়। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান অন হয়। ঘতে বলছে অন বাই কোসেক স্কয়ার থিটা প্লাস অন বাই সেক স্কয়ার থিটা সমান অন। এখন এরকম কোনো সূত্র নাই, কিন্তু এই জায়গার সূত্রটারে কি ভেঙে দিছে। কিরকম? অন বাই কোসেক স্কয়ার থিটা, আমি একটু লিখি, অন বাই কোসেক স্কয়ার থিটা প্লাস অন বাই সেক স্কয়ার থিটা সমান অন। তাহলে অন বাই কোসেক স্কয়ার থিটা হয় সাইন স্কয়ার থিটা প্লাস অন বাই সেক স্কয়ার থিটা হয় কস স্কয়ার থিটা সমান অন। এইটা হলো সূত্র, তাহলে এটা সত্য। তাহলে উত্তর হয় ঘ নাম্বার। এটা এমনভাবে দেওয়া আছে দেখে বোঝা যায় না কিন্তু যে এরকম কোনো সূত্র আছে, কিন্তু এই সূত্রটারে ভেঙে দিচ্ছে, মানে সাইনেরও ভাঙছে কসেরও ভাঙছে, ভাঙার কারণে বোঝা যায় না যে এটা সত্য, কিন্তু এটাই সত্য। 21 নম্বর, 21-এ বলছে কস থিটা সমান কত। একটা চিত্র আছে, চিত্রটা বলছে এটা 1, এটা 1, এটা থিটা, এ বি সি, বলছে কস থিটা। তাহলে কস থিটা সমান হয়, এটা যদি কোণ হয় তাহলে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই, এই জায়গায় তো আর সি বি এর মান দেওয়া নেই, তাহলে অন এটা হয় √2, তাহলে কস থিটা সমান হয় অন বাই √2। তাহলে অন বাই √2 আছে খ নম্বরে, মানে অন √2 মানে 1:1:√2, এটা একটা অনুপাত। আর যদি বের করা লাগে যেন অতিভুজ সমান হলো √1² যোগ 1² সমান √2 হয়। 22 নম্বর, 22 বলছে এ বি সি ত্রিভুজ এর বি কোণ 90 ডিগ্রি, এ বি 3 সেন্টিমিটার, বি সি 4 সেন্টিমিটার হলে সাইন সি এর মান কত। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই বি হলো 90 ডিগ্রি, তারপর বলছে এ বি 3, বি সি বলছে 4, তাহলে সাইন সি এইটার দিচ্ছে থিটা, তাহলে সাইন সি মানে এটা যদি থিটা হয়, লম্ব হয় 3, তাহলে অতিভুজ হয় এসি, তাহলে এ সি বলছে কি সাইন সি এর মান কত 3 বাই, এখন এসি তাহলে অতিভুজটা বের করা লাগে 3, 4, এটা হয় 5, তাহলে 3/5 হয়, তাহলে 3/5 আছে ঘ নম্বরে। তেইশ নম্বর, 23-এ বলছে cos 9b সমান sin b এবং b লেস দ্যান 10 ডিগ্রি হলে cot 5b সমান কত। এখানে আছে cos 9b সমান sin b। এখন এ জায়গায় একটি সূত্র আছে যে cos থিটা সমান আছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে cos 9b, তাহলে লেখা যায় sin 90 ডিগ্রি মাইনাস 9b সমান sin, তাহলে উভয় পক্ষ থেকে sin বাদ দিলে থাকে 90 ডিগ্রি মাইনাস 9b সমান b। এখন 9b মাইনাসের এক পাশে আছে প্লাসের একটা b, তাহলে 9b অন্য পাশে নিলে হয় প্লাসের 10টা b সমান 90, তাহলে বা b সমান 90/10 সমান হয় 9, তাহলে b সমান হয় 9,
বের করতে বলছে cot 5b, তাহলে অতএব cot 5b সমান হয় cot 5 ইন্টু b এর মান 9, তাহলে cot 5 নং 45, তাহলে cot 45 ডিগ্রির মান হলো 1, তাহলে cot 45 ডিগ্রির মান 1, এটা অ্যান্সার আছে গ নম্বরে। তাহলে এ জায়গায় cos 9b সমান sin b দেওয়া আছে, বের করতে হবে cot 5b এর মান। তাহলে cos 9b এইটার একটি সূত্র আছে, এটা মানে cos থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আছে 9b, তাহলে এই 9b দিলাম, আর এর পাশে sin b আছে sin b দিলাম, তাহলে উভয় পক্ষ থেকে sin বাদ দিলাম, তাহলে থাকে এই অংশটুকু আর এই অংশটুকু, তাহলে অংশটুকু লিখলাম। তাহলে এ জায়গায় আছে 90 ডিগ্রি আর এর জায়গায় মাইনাস 9টা বি আর একটা বি, তাহলে 9টা বি যেহেতু মাইনাসের আছে ওরে অন্য পাশে দেবো, তাহলে এটার সাথে প্লাসের 10টা বি হলো, থাকে 90 ডিগ্রি, তাহলে বি সমান হয় 90 ডিগ্রি ভাগ 10 সমান হয় 9 ডিগ্রি। তাহলে cot 5b, তাহলে বি এর মান পেলাম আমরা 9 ডিগ্রি, তাহলে এই জায়গায় 9 ডিগ্রি মান বসালাম, cotটা হয় 5 নং 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান হলো 1, এটা গ নম্বর অ্যান্সার। 24 বলছে sin থিটা সমান 4/5 এবং থিটা কোণের থিটা সূক্ষ্মকোণ হলে tan থিটা সমান কত? তাহলে sin থিটা সমান আছে 4/5, তাহলে এইটা লম্ব এইটা অতিভুজ, তাহলে ভূমি হয়ে যাইয়া √25 বিয়োগ 4/16 √9 সমান 3, তাহলে ভূমি পেলাম 3। তাহলে বলছে tan থিটার মান, tan থিটা হবে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 4 ভূমি হলো 3, এটা হলো tan থিটা। এখন এই অ্যান্সারটা একবারে মুখে মুখে বের করা যায়, কিভাবে বলি। যেন বলছে sin থিটা সমান 4/5, তাহলে tan থিটার মান কত? তাহলে sin লম্ব বাই আছে ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি আসে কত? 3 4 5, আমি একটা বলছিলাম আগে 3 4 5, তাহলে লম্ব 4 আছে জায়গায়, যেহেতু sin থিটা বলছে 4/5, তার মানে 4 হলো লম্ব আর 5 হলো অতিভুজ, তাহলে ভূমি হলো 3, তাহলে টেনে আসে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 4 ভূমি হলো 3, তাহলে 4/3, তাহলে এটা আছে ঘ নম্বরে, ঘ নম্বর হয় অ্যান্সার, একবারে মুখে মুখে করা যায়। 25 নম্বর, 25 বলছে sin থিটা প্লাস cos থিটা সমান 1 হলে 3 cos থিটা ইন্টু sin থিটা এর মান, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা সমান 1, আমরা যদি এটার স্কোয়ার করি তাহলে 1-এরও স্কোয়ার করা লাগে, তাহলে হয় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2ab, a মানে sin থিটা, b মানে cos থিটা সমান হয় 1। এখন এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পাশাপাশি কেন লিখলাম? এটা তো হওয়া উচিত sin স্কয়ার থিটা প্লাস 2ab প্লাস cos স্কয়ার থিটা। এটা পাশাপাশি লেখার কারণে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার একটা সূত্র আছে, এইটা সমান 1 হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এইটার পরিবর্তে 1 বসাতে পারি, এ জায়গায় হয় 2 sin থিটা cos থিটা সমান 1। এই 1 ডান পাশে গেলে কি হয়? 0 হয়ে যায়, তাহলে 2 cos থিটা এটা সমান লেখা যায় 0, তাহলে এই 2 আছে গুণ আকারে, এটা এই পাশে দিলে হয় ভাগ আকারে, তাহলে sin থিটা cos থিটা সমান পেলাম, তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলে 0। আবার এই sin থিটা cos থিটা এর মান চেয়েছে কি 3 sin থিটা cos থিটা, এখন এটার সাথে যদি 3 গুণ করি, মানে এই 3 sin থিটা cos থিটা, তাহলে কি হয় 0-র সাথে 3 গুণ হয়, তাহলে তো 0ই হয়, তাহলে অ্যান্সার হয় কি 0, তাহলে 0 আছে খ নম্বরে। এখানে অনেকগুলো লাইন স্কিপ করা যায়, এতটুকু লেখার পরে অ্যান্সার বের করে নিয়ে আসতে হবে যে 1 প্লাস
2 sin থিটা cos থিটা সমান 1, তাহলে এই 1 কে যদি আমরা ডান পাশে দিই তাহলে এই 1 এর সাথে বিয়োগ হয়ে কি 0 হয়ে যায়। এখন আবার এই 2 কে যদি আমরা এটা সাপেক্ষে মানে sin থিটা cos থিটার সাথে গুণ আকারে আছে, তাহলে 0 এর সাথে যে ভাগাকারে হয়, ভাগাকারে গেলে 0 হয়ে যায়। এখন অ্যান্সার চেয়েছে 3 sin থিটা cos থিটা, তার মানে sin থিটা cos থিটার মান পেলাম 0। এখন sin থিটা cos থিটার সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 0 এর সাথে আবার 3 গুণ হবে, তাহলে 0 এর সাথে 3 গুণ হলে তো 0ই হয়। তাহলে অ্যান্সার হয় আমাদের এই খ নাম্বার। 26 বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে cos 4 মাইনাস sin 4 এর মান কত? তাহলে লিখি, cos স্কয়ার আর sin স্কয়ারের মান তো দেওয়াই আছে, তাহলে cos 4 মাইনাস sin 4, তাহলে এটাকে আমরা এই জায়গায় যদি একটা স্কয়ার দিই, তার উপরে যদি হোল স্কয়ার দিই, তাহলে 2 দ্বিগুণে 4 হলো। আবার এই জায়গায় স্কয়ার দিয়ে উপরে স্কয়ার দিলাম, তাহলে 2 দ্বিগুণে 4 হলো, sin 4 থিটাই থাকে। তাহলে এই cos স্কয়ার থিটাকে যদি a ধরি আর sin স্কয়ার থিটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে একবার যোগ একবার বিয়োগ হয়। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর মানটা দেওয়া আছে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটার তো মান দেওয়া নাই, কিন্তু মান আছে আমাদের cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এ কারণে ওইটার লাইনটাই লিখবো না, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা লিখবো, তারপরে 1/3 মান বসাবো, আমরা সরাসরি 1/3 মান বসাই দেব। তাহলে এই জায়গায় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এইটা আবার সূত্র আছে, এইটা সমান 1 × 1/3, তাহলে অ্যান্সার হয় 1/3। 1/3 আছে ঘ নাম্বারে। ঘ 27 বলছে cot থিটা সমান x/y হলে cosec থিটা সমান কত? তাহলে cot থিটা সমান x/y, তার মানে cot হলো tan এর উল্টো, তাহলে এইটা হয় লম্ব, tan এ এটা লম্ব হতো, তাহলে cot এ এটা হবে ভূমি, এইটা হবে লম্ব, তাহলে অতিভুজে কি হয় √/x² + y² হয়, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে বের করতে বলছে কি cosec থিটা, তাহলে cosec থিটা হবে sin এর উল্টো, sin হয় লম্ব বাই অতিভুজ, cosec হবে অতিভুজ বাই লম্ব। cosec থিটা সমান x² + y² বাই লম্ব হলো y। এটা আছে ঘ নাম্বারে, ঘ নাম্বার অ্যান্সার। 29 বলছে যদি 5 tan থিটা সমান 4 হয় তবে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই sin থিটা প্লাস 2 cos থিটার মান বের করতে বলছে। তাহলে 5 tan থিটা সমান 4, তাহলে tan থিটা সমান কি হয়? tan থিটা সমান 4 এর নিচে যায় 5, বাম পাশ থেকে 5 ডান পাশে গেলে ভাগাকারে হয়, তাহলে এই পেলাম tan থিটা। এখন tan থিটা লম্ব বাই ভূমি, তাহলে 4 হলো লম্ব, 5 হলো ভূমি, এইটা থেকে অতিভুজ বের করা যায় √/, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে লম্বর স্কয়ার করলে 4 এর স্কয়ার করলে 16, 5 কে স্কয়ার করলে হয় 25, তাহলে 16 আর 25 হয় 41, তাহলে অতিভুজ পেলাম 41। তাহলে বের করতে বলছে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই sin থিটা প্লাস 2 cos থিটা, তাহলে 5 × sin থিটা সাগরে লবণ আছে, লম্ব 4, তাহলে 4 বাই হয় √/41 মাইনাস 3 cos থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি 5, অতিভুজ হলো 41 sin, তাহলে 4 বাই √/41 প্লাস 2 5 বাই √/41 cos থিটার মান। তাহলে কি হয় উপরে হয় 4 পাশে
20/√41 মাইনাস 3/15/√41 নিচে হয় 4/√41 প্লাস 5 দুগুণে 10/√41। তাহলে উপরে লসাগু করলে এখন দুইটা লাইন একসাথে করি, দুইটা লাইন এক লাইনে করি। উপরেরটা লসাগু করি, লসাগু হয় 40√41। তাহলে লসাগু যেহেতু একই, মানে লব যেহেতু একই, হর যেহেতু একই, তাহলে উপরে কি বিয়োগ করে দিলে হয় 20 বিয়োগ 15 করলে হয় 5, একবারে লিখলাম ইন্টু। এখন নিচের ভগ্নাংশটা যদি পাশাপাশি লিখি তাহলে উল্টে যায়, তাহলে এইটা লসাগু হয় √41, তাহলে লসাগুটা হয় নিচে, কিন্তু এই জায়গায় উল্টে যাওয়ার কারণে লসাগু হবে উপরে। লসাগু একই, তাহলে উপরের দুইটা যোগ করলে হয়, উপরের দুইটা যোগ করলে হয় 14। তাহলে √41 বাদ যায়, তাহলে থাকে 5/14। এইটা হবে অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে, এই খ নম্বর অ্যান্সার। 31 বলছে চিত্র দেওয়া আছে, tan থিটার মান বের করতে বলছে। তাহলে চিত্রটা হলো এই √2 তাহলে এটা 1 হয়, 1:1:√2 অনুপাত, মানে পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের একটা অনুপাত, বাহুগুলোর অনুপাত। তাহলে 1:1:2, তাহলে এটা √2, এটা 1, তাহলে এটা 1 হয়। এখন বের করতে বলছে কি, বের করতে বলছে 31 tan থিটার মান। তাহলে tan থিটা কি হয়, লম্ব বাই ভূমি, তাহলে 1/1 সমান 1 হয়। তাহলে 31 হবে 1 ক নম্বরে। 32 বলছে কিউআর এর মান নির্ণয়। চিত্র আছে পি কিউ আর, এটা সমকোণ 5 4। তাহলে কিউআর কি হয়, অনুপাত আছে 3 4 5, তাহলে এটা হয় 3, তাহলে 3 আছে ক নম্বর অ্যান্সার হয়। আর যদি অঙ্ক করে বের করতে হয় তাহলে কিউ আর সমান হয় √, মানে এটা ভূমি ধরলে তাহলে অতিভুজ স্কয়ার, 5-এর স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার 4 স্কয়ার, তাহলে হয় √, 5×5 = 25 - 4×4 = 16, তাহলে √9, 9কে রুট করলে হয় 3, তাহলে হয় 3, এটা ক নম্বর অ্যান্সার। এই অনুপাতটা দিয়েও করা যায়, আবার এই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেও করা যায়। 33 বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 হলে tan থিটা সমান কত। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1 বের করতে বলছে tan থিটা, তাহলে sin থিটা সমান 1 মাইনাস দেওয়া যায় sin স্কয়ার থিটা, মানে sin স্কয়ার থিটা প্লাসের আছে ওই পাশে দিয়ে মাইনাসে করলাম। কারণ কি জন্য করলাম, sin স্কয়ার থিটা 1 এর সাথে মাইনাস আকার হলে এটার একটি সূত্র আছে, তাহলে এটা সমান হয় cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। তাহলে sin থিটার নিচে যদি cos থিটা আনতে পারি তাহলে ওইটার পরিবর্তে tan থিটা লিখতে পারবো। তাহলে sin থিটা বাই এই cos থিটা জায়গায় দুইটা আছে, একটা নিয়ে আসলাম, যেহেতু উপরে sin থিটা একটা আছে, তাহলে cos থিটা সমান হয় এই জায়গায় একটি cos থিটা থাকে, তাহলে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, tan থিটা সমান হয় cos থিটা, তাহলে এটা হয় অ্যান্সার। তাহলে cos থিটা আছে কততে, খতে, তাহলে খ অ্যান্সার। 34-এ তিনটা অপশন আছে, তাহলে তিনটা কোনটা সত্য কোনটা মিথ্যা ওগুলো চেক করতে হবে। তাহলে একে বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 1, এটা মিথ্যা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দুইয়ে বলছে cot স্কয়ার থিটা সমান 1 প্লাস cosec স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা সমান 1 প্লাস cosec স্কয়ার থিটা, এটা মিথ্যা, কারণ cot স্কয়ার থিটা
সমান হয় কোসেক স্কয়ার থিটা -1। এটা হয় সঠিক সূত্র। তাহলে এটা 2 নম্বরে মিথ্যা। 3 নম্বরে বলছে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা সত্য। তাহলে শুধু 3 নম্বর সত্য, শুধু 3 নম্বর সত্য হলে হয় খ। 35 বলছে ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে 1 নম্বর বলছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান বলছে sin থিটা। 1 নম্বর এটা মিথ্যা। এটা সঠিক হলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে cos থিটা। এইটা হয় সঠিক। তাহলে 1 নম্বর মিথ্যা এই কারণে। 2 নম্বরে বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা সূত্র একটি, এটা সত্য। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। 3 নম্বরে বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে 2 ও সত্য, এই 3 ও সত্য। তাহলে 2, 3 সত্য হলে হয় গ নম্বর। গ নম্বর অ্যান্সার। 36 বলছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে একে বলছে tan 45 ডিগ্রি সমান 1। এটা সত্য। tan 45 ডিগ্রির মান 1। 2 এ বলছে sin এ সমান 1/cosec এ। এটাও সত্য। sin এ সমান 1/cosec এ। 3 এ বলছে cos এ সমান লম্ব/অতিভুজ। এটা মিথ্যা। এটার সঠিকটা হলো cos এ সমান ভূমি/অতিভুজ। এটা হয় সত্য। তাহলে 2, 1 আর 2 সত্য। 1 আর 2 সত্য হলে গ নম্বর। এটা অ্যান্সার। 40 বলছে cos থিটা প্রতীকটি দিয়ে কি বোঝায়? 1 নম্বরে বলছে কোণের cos এর অনুপাত। কোণের cos এর অনুপাত মানে cos থিটা। তাহলে cos থিটা এই দুইটার রিলেশনটা বোঝাইছে। দুইটা দিয়ে কি বোঝায়? তাহলে কোণের cos এর অনুপাত। তাহলে কোণের কি cos এর অনুপাতই বোঝায় এই থিটা দ্বারা। যেমন থিটার মানটা কিরকম হতে পারে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম হতে পারে না? তাহলে এটা যেমন 0 ডিগ্রিতে আসে ইনফিনিটি, 30 ডিগ্রিতে আসে √3/2, 45 ডিগ্রিতে আসে 1/√2, 60 ডিগ্রিতে আসে হাফ, 90 ডিগ্রিতে আসে 0। তাহলে এগুলো কি একটা থিটা এই কসের সাথে কি এই অনুপাত বোঝায়। তাহলে এই কারণে 1 নম্বর সত্য। 2 নম্বরে বলছে cos এবং থিটা গুণফল। এটা মিথ্যা। cos এবং থিটা গুণফল আকারে নাই, দুইটা আছে অনুপাত আকারে। 3 বলছে থিটা কোণের সাপেক্ষে ভূমি ও অতিভুজের অনুপাত। থিটা কোণের সাপেক্ষে ভূমি ও অতিভুজের অনুপাত। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমি ও অতিভুজের অনুপাত, এটাও সত্য। cos থিটা সমান হয় কি ভূমি/অতিভুজ। ভূমি/অতিভুজ, এটা cos থিটার সূত্র। তাহলে এই কারণে 3 নম্বর সত্য। তাহলে 1 আর 3 সত্য। 1 আর 3 সত্য হলে হয় খ নম্বর।
41 একটি চিত্র আছে। ABC এটা সমকোণ, এটা 5 সেন্টিমিটার। তাহলে cos c এর মান কত? বলছে cos c মানে এটা হয় থিটা। তাহলে cos c সমান হয়, এটা 12 আছে, তাহলে এটা থিটা হলে এটা হয় লম্ব, তাহলে অতিভুজটা কি হয় 12, 5 12, তাহলে এটা হয় 13 মুখস্থ করলে। তাহলে হয় cos থিটা সমান হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা থিটা হলে এটা হয় লম্ব, এটা ভূমি, তাহলে 12/13 হয়। তাহলে cos c সমান 12/13, এটা আছে খ নম্বরে। 42 বলছে cot a প্লাস tan c সমান কত? তাহলে cot a প্লাস tan c, তাহলে cot a, তাহলে এইটাকে থিটা ধরবো, কোনটা বলছে এ, তাহলে এ থিটা ধরলে এটা হয় ভূমি, এটা হয় কি লম্ব, তাহলে cos হলো cos এর সমান হলো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত হয় 5/12 প্লাস tan c, তাহলে এটা হলো থিটা, এটা থিটা হলে লম্ব হয় 5, ভূমি হয় 12, tan হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে লসাগু হয় 12, উপরে 5 যোগ 5 সমান হয় 10/12, হয় 5/6, তাহলে 42 হয় 5/6, আছে ক নম্বরে। এখানে খেয়াল করতে হবে যেন cot a বলছে, cot c বলছে। cot a বলছে মানে আমাদের থিটা হবে এইটা, কোণ হবে এইটা, আবার cot tan c বলছে তখন কোণ হবে এই c কোণ। তাহলে cot a, তাহলে এই কোণটা ধরলে কোণ যেটা ধরবো ওইটা সন্নিহিত একটা অতিভুজ আর একটি হবে ভূমি, তাহলে বিপরীতটি হবে লম্ব, তাহলে cot a সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হলো 5, লম্ব হলো 12। আবার cot c, যখন এই c ধরবো তখন এই পাশ হয়ে যাবে লম্ব আর ভূমি হবে 12, তাহলে tan c সমান, tan হলো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 5, ভূমি 12, তাহলে এই লসাগু করে অ্যান্সার পেলাম 5/6। 43 একটি চিত্র আছে। ABC এটা সমকোণ, এটা y, এটা x, এটা 2, এটা 1, বলছে tan y এর মান, তাহলে tan y সমান, এই বাহুর মানটা বের করা লাগে, তাহলে AB সমান হয় √2² - 1², তাহলে 4 - 1 √3, তাহলে এইটা পাই √3, তাহলে tan y, তাহলে tan y মানে এই কোণটা, তাহলে এই কোণটা, তাহলে এইটা ভূমি, এইটা লম্ব, তাহলে tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি, তাহলে এটা সমান √3 লেখা যায়, তাহলে 43 এর মান √3 আছে ক নম্বরে। 44 বলছে sin² y - tan² x এর মান কত? sin² y - tan² x, তাহলে sin y, তাহলে এইটাকে যদি কোণ ধরি তাহলে এইটা হয় লম্ব, তাহলে sin থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে √3/2, উপরে আছে স্কয়ার মাইনাস tan x, এইটা যদি থিটা হয় তাহলে লম্ব হয় এইটা, ভূমি এইটা, তাহলে tan থিটা লম্ব বাই ভূমি, উপরে আছে স্কয়ার, তাহলে হয় 3/2 এর স্কয়ার করলে 4 - 1/3, তাহলে 3 × 12, 3 × 3 = 9, 4, তাহলে 5/12, তাহলে 44 হয় 5/12, আছে ক নম্বরে। 45 cos থিটার মান বের করতে বলছে তার চিত্র আছে।
এ বি সি 3 4 এটা হলো থিটা, তাহলে cos থিটা, তাহলে 3 4 এটা 5 হয়, তাহলে এইটা থিটা হলে এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ 4/5, 4/5 হলো অ্যান্সার 45-এ, 4/5 আছে খ নম্বরে। 46 বলছে tan থিটা প্লাস cot থিটা মাইনাস sec থিটা সমান কত? tan থিটা সরাসরি মান বসাই দিই, সময় যাতে কম লাগে। tan থিটা, তাহলে থিটা তো এটা তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি প্লাস না ইন্টু প্লাস cot থিটা, cot tan এর উল্টো হয় 3/4 লেখা যায়, মাইনাস sec হলো cos এর উল্টা, cos হলো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি হয়, লসাগু হয় 3 4 12, 3 3 9 প্লাস 4 4 16 মাইনাস 3 5 15, তাহলে 16 থেকে 15 গেলে 1, 9 আর 1 10/12 সমান 5/6, তাহলে 46 নম্বর হয় 5/6 আছে ঘ নম্বরে। 47 বলছে tan স্কয়ার থিটা 1 এর মান কত? চিত্র আছে, এটা সমকোণ, এটা হলো থিটা 1 আর এটা থিটা 2, এটা আছে √3, এটা 1, তাহলে অতিভুজ হয় √3 স্কয়ার প্লাস 1, তাহলে সমান হয় √3 প্লাস 1 আর √4 সমান হয় 2, তাহলে এখানে এই বহুপদী কত 2, এটা কাজে লাগবে। তাহলে বলছে কি 47 বলছে tan থিটা 1, তাহলে tan থিটা 1 এটা যদি ধরি, তাহলে এটা থিটা ধরলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব 1 ভূমি হলো √3, তাহলে 1/√3, এটা 47 1/√3 আছে খ নম্বরে। 48 বলছে sin থিটা 2, তাহলে sin থিটা 2 কি হয়, জায়গায় √3 1 দেওয়া আছে, তাহলে এই √3 1 দিয়ে আমরা এই অতিভুজটা বের করলাম, এটা তো অতিভুজ, তাহলে অতিভুজ হয় লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করে এই জায়গায় পেলাম 2, তাহলে sin হলো লম্ব বাই ভূমি, তাহলে থিটা 2 এটা হলে এটা 1 হয় ভূমি, লম্ব হয় √3, তাহলে √3/2, তাহলে sin থিটা 2 হবে 48 √3/2, এটা আছে গ নম্বরে। 51 বলছে cosec a মাইনাস cot a সমান a, উদ্দীপক দেওয়া আছে cosec a প্লাস cot a সমান হাফ, তাহলে cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এর সূত্র বসে, cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সমান হলো 1, এখন cosec a প্লাস cot a আছে আর বের করতে হবে cosec a মাইনাস cot a, তাহলে cosec a এইটা, এখন cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ, তাহলে একবার যোগ একবার বিয়োগের সূত্র দেওয়া যায়, তাহলে যোগের সূত্র যদি আমরা দিই cosec a প্লাস cot a, তাহলে ওইটার পরিবর্তে লিখতে পারি হাফ, তার মানে হাফ ইনটু লিখতে পারি cosec a মাইনাস cot a, একটা লাইন স্কিপ করেছে, মানে cosec স্কয়ার এ cot স্কয়ার এ, তাহলে cosec a প্লাস cot a প্লাস cot a আর cosec a মাইনাস cot a, তাহলে cosec a প্লাস cot এর পরিবর্তে আছে হাফ আর cosec a মাইনাস cot a লিখলাম এই, তাহলে এটা হয় 1, এই হাফ বাম পাশ থেকে ডান পাশে আনলে উল্টে যায়, তাহলে 2/1 হয়, তাহলে রেজাল্ট হয় 2, তাহলে 51 এর অ্যান্সার হবে 2, এটা আছে ঘ নম্বরে। 52 বলছে cosec a সমান কত, তাহলে cosec a
কোসেক এ প্লাস কট এ সমান হাফ, এটা দেওয়া আছে। আর 51 নম্বরে পেয়েছি আমরা কোসেক এ মাইনাস কট এ সমান পেয়েছি 2। তাহলে বের করতে বলছে কোসেক এ। তাহলে এই দুইটার যদি আমরা যোগ করি তখন কি হয়? কোসেক হয় দুইটা, 2 কোসেক এ। তাহলে কটে প্লাসের কটে মাইনাসের কটে প্লাসের বাদ যায়। তাহলে হাফ যোগ হয় 2। তাহলে কোসেক এ 2 কোসেক এ সমান 2 1 প্লাস 4 বা কোসেক এ সমান 5/2 ইন্টু হয় 2 5/4। তাহলে 52 অ্যান্সার হয় 5/4। 52 5/4 আছে খ নাম্বার অ্যান্সার। এই যোগ করেছি কিন্তু নিচে যোগ চিহ্ন দেওয়া লাগে না, এটা আবার বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যেন কটে প্লাসের হয়ে গেল, কটে মাইনাসের আছে, যোগ করলে আর নিচে চিহ্ন দেওয়া লাগে না। যদি বিয়োগ করতাম তখন বিপরীত সাইনগুলো বসাই দিতাম। তাহলে 52 হয় খ নম্বরে। 55তে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + p এবং থিটা কোণের সাথে সন্নিহিত বাহু আছে √2p। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। বলছে অতিভুজ √1 + p, তাহলে থিটা কোণের সাথে সন্নিহিত বাহু 2p। ধরি এইটার থিটা যদি ধরি তাহলে এইটা হয় 2√2p। তাহলে এটা √2p থাকলে যদি এইটা বের করতেছে তাহলে m সমান হয় √1 + p হোল স্কয়ার মাইনাস √2p হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট বাদ গেলে থেকে 1 + 2 মাইনাস স্কয়ার রুট বাদ গেলে থেকে 2p। তাহলে √1 একটা p, দুইটা মাইনাসের দুইটা প্লাসের একটা, তাহলে মাইনাসের একটা p থাকে। তাহলে এটা পাইলাম আমরা 1 - p √। তাহলে বের করতে বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা হলো cos-এর উল্টো। তাহলে এটা যদি থিটা হয় তাহলে ভূমি হলো এটা, আর এটা হলো লম্ব, এটা অতিভুজ। তাহলে ভূমি এটা লম্ব, তাহলে সেকে আসবে cos-এর উল্টো। তাহলে cos হয় ভূমি বাই অতিভুজ, তাহলে হবে অতিভুজ বাই ভূমি 1 + p বাই √2p আছে হোল স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। tan হয় লম্ব বাই ভূমি, তাহলে এটা থিটা, এটা হলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব হয় √1 - p বাই √2p হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট বাদ গেলে থাকে 1 + p বাই 2p প্লাস 1 - p বাই 2p। লসাগু হয় 2p। তাহলে 1 + p প্লাস 1 - p, তাহলে p বাদ যায়, উপরে থাকে 2/2p, 2 বাদ গেলে থাকে 1/p। তাহলে 55 হবে 1/p আছে খ নম্বরে। খ নম্বর অ্যান্সার। 56 বলছে 1 + cosec স্কয়ার থিটা বাই 1 - cosec স্কয়ার থিটা। তাহলে 1 + cosec স্কয়ার থিটা উপরে, 1 + cosec স্কয়ার থিটা 1 - cosec স্কয়ার থিটা। তাহলে 1 + cosec হলো সাইনের উল্টো, তাহলে সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ √1 + p, লম্ব হয় √1 - p, তার উপরে স্কয়ার 1 - তাহলে cosec একই √1 + p বাই √1 - p। তাহলে উপরে হয় 1 + স্কয়ার রুট বাদ গেলে থাকে 1 + p বাই 1 - p, 1 - 1 + p বাই 1 - p। তাহলে সমান উপরে লসাগু যদি করি তাহলে 1 - p, তাহলে 1 - p প্লাস 1 + p,
এখন এই নিচেরটা যদি ভাগাকারে আছে এটা গুণাকারে লিখি তাহলে উল্টে যায়, তাহলে নিচে লসাগু হয় 1 মাইনাস পি, এইটা যায় 1 মাইনাস পিটা যায় উপরে, আর উপরেরটা আসবে নিচে, তাহলে উপরেরটা এই 1 দিয়া 1 মাইনাস পিকে ভাগ করলে 1 মাইনাস পি, আর 1 কে গুণ করলে 1 মাইনাস পি, মাইনাস 1 মাইনাস পি দিয়ে 1 মাইনাস পি ভাগ করলে 1, তারপর উপরে 1 প্লাস পি থাকে, তাহলে যেহেতু মাইনাস আছে সাইন পরিবর্তন হবে, তাহলে মাইনাস 1 মাইনাস পি, তাহলে হয় এই প্লাস পি প্লাস মাইনাস পি বাদ যায় 2 বাই এই 1 মাইনাস পি বাদ যায়, এ জায়গায় থাকে প্লাসের 1 মাইনাসের 1 বাদ যায় মাইনাসের 2p, তাহলে 2 বাদ যায় থাকে মাইনাসের 1 বাই পি, তাহলে 56 হবে মাইনাসের 1 বাই পি। আছে ক নম্বরে।